হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো তোমাদের যে বিষয়টি বলে রাখার, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হলো এসএলএসটি নিয়োগ নিয়ে। তো এসএলএসটি নিয়োগ নিয়ে বেশ কয়েকটি আপডেট কিন্তু আজকে আমি পেলাম, সেই আপডেটগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যারা যারা চ্যানেলে নতুন, তাদের সকলের কাছে আমার আবেদন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সরকারি চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে করা হয়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের বলে রাখি, এসএলএসটি নিয়োগ নিয়ে এই মুহূর্তে বেশ কয়েকটি আপডেট আছে। প্রতিটি আপডেট আমি এক এক করে তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমত, আগের দিন আমরা জানি যে এসএসসির যে চেয়ারম্যান, WSSCর যিনি চেয়ারম্যান, তিনি আগের দিন ঘোষণা করে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু প্রাইমারির ইন্টারভিউ এবং এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আপাতত স্থগিত করা হলো নানা কারণে। তো সেই কারণগুলি হলো ওবিসি ইস্যু, এছাড়া ইডব্লিউএস ইস্যু, এছাড়া যারা পুরনো যারা টিচার রয়েছেন তাদের এই নিয়োগের ক্ষেত্রে কীরকম কী নাম্বারের বিবেচনাটা করা হবে, এই সংক্রান্ত ব্যাপার নিয়ে বেশ কিছু ইস্যু চলছে। তার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা আপাতত স্থগিত করা হলো। তো তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হবে, সুপ্রিম কোর্ট থেকে এরপরে যা রায় দেওয়া হবে সেই রায় অনুসারেই সমস্ত কার্যপ্রক্রিয়া চলবে। তো সেই রায়টা সুপ্রিম কোর্টে মামলা কবে করা হবে, তো আমি বলে দিচ্ছি, এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর মাস নাগাদ এর যে মামলা সেটা সুপ্রিম কোর্টে উঠবে। তো আপাতত এই বিষয়টা নিয়ে এই আপডেটটা তো ছিল। আর এর পাশাপাশি হাইকোর্টেও কিন্তু এসএলএসটি নিয়ে একটা কেস চলছে। সেই হাইকোর্টের কেসের যে পরবর্তী শুনানি, সেটা মানে শুনানির দিন সেটা কিন্তু সেই সেপ্টেম্বর মাসেই রয়েছে। তো আগের দিনের কেস যেটা চলছিল হাইকোর্টে, সেটা বলে দিই, সরকারের পক্ষের উকিলও ছিল এবং সরকারের বিপক্ষে যিনি উকিল ছিল তিনিও ছিল। বিপক্ষের উকিল তার বক্তব্য বা যে মতামত সেটা কিন্তু রেখেছিল এবং মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে এই কেসটি চলেছিল। তো সেদিন কোনো রায় বা শুনানি করা হয়নি, কারণ সরকার পক্ষের উকিল কেসটা স্টাডি করে আসেনি ভালো করে, যার কারণে সেই কোনো রকম রায় মাননীয় অমৃতা সিনহা সেই মুহূর্তে দিতে পারেনি। তো এটার জন্য এই কেসের যে পরবর্তী তারিখ সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে করা হয়েছে। তো এখন এই সংক্রান্ত এই আপডেটটা একটা ছিল। এর পাশাপাশি আরেকটা বলে দিই, যা আগস্ট মাসেই কিন্তু যারা পুরনো এসএলএসটি চাকরি প্রার্থী ছিল, অর্থাৎ চাকরি করতো, পরবর্তীকালে চাকরি চলে গেছে, তাদের কিন্তু বেতন তো কন্টিনিউ রেখেছিল আগের সরকার এই আগস্ট মাস পর্যন্ত, কিন্তু আগস্টের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার কথা ছিল, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটা যথাযথভাবে এখনও কমপ্লিট হয়নি। তাই এই মতো পরিস্থিতিতে আমার আবেদন যেন তাদের বেতনটা কন্টিনিউ রাখা হয়, নয়তো তাদের যে এতদিনের তাদের তো পরিশ্রম, তারা তো কষ্ট করে অনেকেই চাকরি পেয়েছে, হয়তো একজন দুজন বা কিছুজন হলেও অন্যায়ভাবে চাকরি পেলেও সৎভাবে তো বেশ কয়েকজন পেয়েছে। আমাদের ভারতীয় সংবিধানে বলে যে 10 জন অন্যায় করে যদি শাস্তি নাও পায়, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু একজন যে অন্যায় করেনি সেই জন্য কখনো শাস্তি না পায়, বেআইনিভাবে সেই জন্য কখনোই শাস্তি না পায়। তাই আমার মনে হয় যে তাদের বেতনটা কন্টিনিউ করা উচিত। আর আরেকটা যে বিষয় যেটা বলছি, যে ওবিসি ইস্যু নিয়ে একটা ব্যাপার আছে, 7% সংরক্ষণ করা হবে নাকি 17% রিজার্ভেশন থাকবে, ঠিক আছে। তো সেই বিষয়টা নিয়ে বলে দিই, সরকার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত পরীক্ষায় 7% রিজার্ভেশনের কথাই কিন্তু বলে দিয়েছে ওবিসিদের ক্ষেত্রে। সেটা একটা বিষয়, সেই বিষয়টা নিয়েও কেস কিন্তু চলছে। দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আরও আসতে থাকে এই ওবিসি ব্যাপারটা নিয়ে। এর পাশাপাশি বলে রাখি, ইডব্লিউএসের একটা ব্যাপার আছে। ইডব্লিউএস অনেকে ফেকভাবে ইডব্লিউএস সার্টিফিকেট করে রেখেছে, অনেকে ওবিসি সার্টিফিকেট প্লাস ইডব্লিউএস সার্টিফিকেট, এর পাশাপাশি অনেকে একজন ব্যক্তিরই 3 রকমের সার্টিফিকেট আছে। সেইগুলো একটু ঝাড়াই বাছাই ছাঁটাই হবে, তারপরে এই নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু করা হবে আশা করা যায়। তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে আমাদেরকে চোখ বা নজর রাখতে হবে। দেখা যাক পরবর্তীকালে কী আপডেট পাওয়া যায়। তো আগামী কেসের যে শুনানি, এখনও তারিখটা কনফার্মলি ঘোষণা করা হয়নি, তবে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে কিন্তু এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কেস রয়েছে।
দেখা যাক কী কী আপডেট আসে। যা যা আপডেট আসতে থাকবে বা আসবে সমস্ত কিছু আমাদের চ্যানেলে আপনাকে প্রথমে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন চ্যানেলের নাম হচ্ছে ফিল ফ্রম আপ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বারংবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলেই কিন্তু সবার আগে ভিডিও আপলোড করা হয়ে থাকে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।